পেঁয়াজ ব্যবহার না করে ক্রিমি টেক্সচারের একটা দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। তো চলুন দেখে নিই দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটা কিভাবে তৈরি করি। প্রথমেই আমি এখানে 1 ইঞ্চির মতো আদা স্লাইস করে কেটে নিয়েছি 10 থেকে 12টা রসুনের কোয়া। ভালোভাবে হামালদিস্তার মধ্যে থেতো করে নেব। ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। প্রথমে থেতো করে নেব, খুব বেশি পেস্ট করব না, থেতো করে নিয়ে এটা ব্যবহার করব। এই চিকেন রেসিপিতে একটু বেশি পরিমাণে টমেটো ইউজ করব গ্রেভির জন্য। দিয়ে দিচ্ছি 3টে টমেটো স্লাইস করে কেটে নেব। চিকেনের যে কোনো রেসিপিতেই আমরা পেঁয়াজটা ব্যবহার করে থাকি। পেঁয়াজ বাদ দিয়ে কিভাবে চিকেন বানানো যায় এবং সেটা খেতেও দুর্দান্ত হয়, চলুন আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু এখানে পেঁয়াজটা অ্যাড করছি না, তাই একটু বেশি পরিমাণে টমেটো দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। টমেটোটা একদম স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা পেস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় টমেটোটা স্লাইস করে দিলে এটা মুখে পড়লে বেশি ভালো লাগে খেতে। একদম স্লাইস করে কেটে নিচ্ছি। টমেটোটা কাট করা হয়ে গেছে। এরপর চলে আসছি রান্নার মূল প্রসেসে। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো হয়, তাই আমি সাদা তেল অ্যাড করলাম। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম 4টে এলাচ। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে কোনো ম্যারিনেশন ছাড়াই চিকেনটা আমি এখানে ভালো করে ফ্রাই করে নেব। কোনো ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই এই চিকেন প্রিপারেশনটা খুব সুন্দর হয়। চিকেনটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে। তিন থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা চলে আসছি পরের স্টেপে। আদা আর রসুন কাঁচা লঙ্কা যেটা আমরা থেতো করে রেখেছিলাম, সেটা এবারে চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। এরপরেও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কা রসুন এগুলো পেস্ট করে নিলে ঠিক ততটা টেস্ট পাবেন না যেটা এরকমভাবে দিলে পাবেন। এরপর আমি বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সবকটাই আমি 1/2 চামচ করে অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে এরপর আরও 2 থেকে 3 মিনিট চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনের সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর কেটে রাখা টমেটোগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। টমেটোগুলো অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 টিস্পুনের মতো লবণ অ্যাড করেছি। ঝালের জন্য দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে টমেটো, যতক্ষণ না গলে একদম চিকেনের সাথে মিশিয়ে যাচ্ছে। নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে মিডিয়াম হিটে আরও রান্না করে নেব। 3-4 মিনিট হয়ে গেলে তারপর চলে আসছি পরের স্টেপে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেনটার থেকে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। এরপর টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। টমেটোটা সুন্দরভাবে গলে গিয়ে চিকেনের সাথে একদম মিশে গেছে। দেখুন, আপনারা চাইলে এই চিকেনের প্রিপারেশনে সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করতে পারেন, আর যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। এরপর চিকেনের ক্রিমি টেক্সচারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ ফ্যাটানো দই অ্যাড করে তারপরে আমি একদম গ্যাসের আঁচটা কমিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
আপনারা চাইলে এখানে গ্যাসের আঁচটা একদম অফ করে দইটা নিয়ে মিশিয়ে তারপরে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। দইটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দিলাম হাফ টিস্পুনের চেয়েও একটু কম গরম মশলা আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ভালোভাবে হাতের মধ্যে ডলে নিয়ে কসুরি মেথিটা এখানে অ্যাড করে দিলাম। ভীষণ চটপটা এবং ভীষণ টেস্টি হয় এই চিকেন রেসিপিটা। বিশ্বাস করুন, একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিশেষ করে রুটি বা পরোটার সাথে এই চিকেন প্রিপারেশনটা খেতে বেশি ভালো লাগে। একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলের কিন্তু এই প্রিপারেশনটা পছন্দ হবে এবং খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়। গরম মশলা আর কসুরি মেথি দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম লো হিটে। দেখুন কি সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমাদের চিকেনের প্রিপারেশন একদম রেডি। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা। ব্যাস, রাত্রে ডিনারে এই রকম যদি চিকেনের প্রিপারেশন বানান, রুটি বা পরোটার সাথে এটা ভীষণ ভালো যায়। একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনার প্রশংসা করতে বাড়ির লোকেরা কিন্তু বাধ্য হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। কোনো ঝামেলা ছাড়াই চটজলদি এই চিকেন প্রিপারেশনটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।